অরিত্র, ছাত্রদেরকে বলা হয় সমাজের মেরুদণ্ড। আর তুমি যদি আমাদের এই মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরের কথা বলো, স্বাধীনতার সময় থেকেই অসংখ্য ছাত্র তারা দেশকে স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে, স্বাধীন করার লক্ষ্যে নিজেদের আত্মবলিদান দিয়েছিল। আমরা জানি প্রদ্যোৎ ভট্টাচার্য, ক্ষুদিরাম, আরও অনেকেই আছে। তো এই সময়কালে দাঁড়িয়ে নিটের বারবার প্রশ্ন ফাঁস, গোটা দেশ জুড়ে ছাত্রদের আন্দোলন, প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করলেন। তুমিও একজন নিটের ছাত্র ছিলে এবং তুমিও যে প্রশ্নপত্র লিক হয়ে যায় সেই পরীক্ষাও দিয়েছিলে, আবার পরবর্তী রিনিটটাও দিয়েছে। এই যে সামগ্রিক যা বিষয় বললাম, এটা নিয়ে তুমি যদি তোমার ভাবনা বা মতামতটা একটু যদি ব্যক্ত করো। প্রথমত, একজন নিটের পরীক্ষার্থী হিসেবে প্রথমবার একটা অন্যরকম আমরা প্রিপারেশন নিয়ে, একটা অন্যরকম প্রস্তুতি নিয়ে আমরা পরীক্ষায় বসতে যাই। একটা অন্যরকম প্রেশার আমাদের মধ্যে থাকে এবং এই প্রেশারে এমন একটা কথা আছে, कोई प्रेशर में बिखरता भी है, कोई प्रेशर में निखरता भी है। तो हम लोगों ने निखर दिया था पहली बार में। তো কিন্তু সেই জয়লাভের আস্বাদটা আমাদের নিতে দেওয়া হয়নি। 9 দিনের মাথায় আমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমাদের আবার ঘুরে সেই ভাঙা মেরুদণ্ডকে জোড়া লাগাতে হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ছাত্ররা তো আর 5টা বোকা ঘুরে বেড়ানো কোনো মানুষ নয়। তারা বুদ্ধিমান, তারা পড়াশুনো করেছে, তারা দেশের উন্নতির জন্য নিজেদের জীবনকে স্যাক্রিফাইস করে তারা একটা ডাক্তার হওয়ার চেষ্টা করছে। তারা একটা সমাজ সেবার মতো একটা ভীষণ কল্যাণময় কাজে নিজেদেরকে নিয়োজিত করছে। তো তাদেরকে এইরূপভাবে মানে বারবার একটা যন্ত্রণার মধ্যে দিয়ে অতিক্রম করানো একটা সত্যি খুবই নিষ্ঠুর কর্মের পরিচয় দিচ্ছে বর্তমান সরকার। কিন্তু যাই হোক, আমাদের আন্দোলন সফল হয়েছে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহাশয় তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। তো আমার নতুন শিক্ষামন্ত্রীর কাছে এই আশা থাকবে যে আগে যেরকম 7 বছরে 100-র বেশি প্রশ্ন ফাঁসের খবর আমরা পাচ্ছিলাম, সেটা যেন শূন্যে রূপান্তরিত হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রদেরকে এই পীড়ার মধ্যে দিয়ে না যেতে হয়। খুবই সুন্দর বলেছে অরিত্র, এবং সে বর্তমান শিক্ষামন্ত্রীর কাছে একজন ছাত্র হিসেবে তার বার্তা রেখেছে। আমাদের বিশ্বাস তার এই বার্তা কার্যকর হবে, এইটুকুই আমরা বলতে পারি। অবশ্যই।